জয় গুরু, জয় গুরু, জয় গুরু। শ্রী শ্রী 108 স্বামী নিগমানন্দ সরস্বতী পরমহংসদেব রচিত যোগী গুরু গ্রন্থ থেকে কিছু অংশ পাঠ করছি। সর্বদা সর্ব অবস্থায় যেন মনে থাকে, আমাকে মরিতে হইবে। আমাদের মস্তকের উপর যমের ভীমদণ্ড নিয়ত বিঘূর্ণিত হইতেছে। কোন মুহূর্তে মরণে দুন্দুভি বাজিয়া উঠিবে তাহার নিশ্চয়তা নাই। কখন কোন অজ্ঞাত প্রদেশ হইতে অলক্ষিতে আসিয়া সে গ্রাস করিবে কে জানে। ভালো মন্দ যে কোনো কার্য করিবার পূর্বে আমাকে একবার মরিতে হইবে, এই ভাবিয়া তাহাতে হস্তক্ষেপ করিবে। মরণের কথা মনে থাকিলে আর মরজগতে মদন মরণের অভিনয়ে মন অগ্রসর হইবে না। মৃত্যুই জগৎপিতা জগদীশ্বরের পরম কারণিক ব্যবস্থা। মৃত্যু নিয়ম নির্ধারিত না থাকিলে পৃথিবী ঘোর অশান্তি নিলয় হইত, তদ্বিষয়ে সন্দেহ নাই। ধর্মকর্মের মর্ম কেহই মর্মে স্থান দিত না। সতীর সতীত্ব, দুর্বলের ধন, নির্ধনের মান রক্ষা করা কঠিন হইত। মানব মৃত্যুর ভয় করিয়া পরকালের কথা ভাবিয়াই ধর্মের অনুষ্ঠান করিয়া থাকে, নতুবা স্বেচ্ছাচারী হইয়া আপন আপন বলবীর্য ধন সম্পদের গৌরবে নিরাশ্রয় দুর্বলগণকে পদদলিত করিত। দুর্বল দরিদ্রগণ প্রবলের অত্যাচার উৎপীড়নে লণ্ডভণ্ড হইয়া চক্ষু জলে গণ্ড ভাসাইত, আর গণ্ডে প্রচণ্ড চপেটাঘাত করিয়া অদৃষ্টকে ধিক্কার বা অদৃষ্টপূর্ব বিধির বিষম বিধানের নিন্দা করিত। মৃত্যু আছে বলিয়াই আমাদের মনুষ্যত্ব বজায় রহিয়াছে। এই পরিবর্তনশীল জগতে সকলই অনিশ্চিত, কোনো বিষয়ে স্থিরতা নিশ্চয়তা নাই, কিন্তু মৃত্যু নিশ্চিত। ছায়া যেমন বস্তুর অনুগামী, মৃত্যুও তেমনি দেহির সঙ্গী। শ্রীমদ্ ভাগবতের উক্তি, অদ্য বাবদ শতান্তে বা মৃত্যুর বই প্রাণিনাম ধ্রুব। আজ হোক, কাল হোক, বা 2-10 বৎসর পরেই হোক, একদিন সকলকে সেই সর্বগ্রাসী সমন সদনে যাইতে হইবে। অগণ্য সৈন্য সমাবৃত লোক সংহারকারী শস্ত্র সমন্বিত সম্রাট হইতে বৃক্ষতলবাসী ছিন্ন কন্থা সম্বল ভিখারি পর্যন্ত সকলেই একদিন মৃত্যু মুখে পতিত হইবে। মৃত্যু অনিবার্য। মৃত্যু বয়সের অপেক্ষা করে না, সাংসারিক কার্য সম্পাদনের অসম্পূর্ণতা ভাবে না। মৃত্যুর মায়া মমতা নাই, কালাকাল বিচার নাই। মৃত্যু কাহারও উপরোধ অনুরোধ শুনে না, কাহারও সুবিধা অসুবিধা দেখে না, কাহারও সুখ দুঃখ বুঝে না, ভালো মন্দ ভাবে না, কাহারও পূজা অর্চনা চাহে না, কাহারও তোষামোদ বা প্রলোভনে ভুলে না, কাহারও রূপ গুণ কুল মান মানে না, কাহারও ধন গৌরবের প্রতি দৃকপাত করে না। কত দোর্দণ্ড প্রতাপান্বিত মহারথী এই ভারতে জন্মগ্রহণ করত আপন আপন বলবীর্যে স্বসাগরা বসুন্ধরা প্রকম্পিত করিয়াছিলেন, কিন্তু কেহই জীবিত নাই, সকলেই করাল মৃত্যুর কবলিত হইয়াছেন। বাস্তবিক মনুষ্যের এমন কোনো সাধ্য নাই যদ্বারা ভীষণ বিভীষিকাময় মৃত্যুর গতি রোধ করিতে পারে। শারীরিক বলবীর্য, ধন জন সম্পদ, মান গৌরব, দোর্দণ্ড প্রতাপ, প্রভুত্ব প্রভৃতি সর্বগর্ব মৃত্যুর নিকট খর্ব হইবে। এই মৃত্যুর কথা ভাবিয়াই মহাদস্যু রত্নাকর সর্বমায়া পরিত্যাগ পুরস্সর ধর্মজগতের মহাজন পদ প্রাপ্ত হইয়াছিলেন। শ্মশানে শবদাহ করিতে গিয়া নশ্বর দেহের পরিণাম দেখিয়া ক্ষণকালের জন্য কত জনের মনে শ্মশান বৈরাগ্য উপস্থিত হয়। এই কারণে বলিতেছি, সর্বদা মৃত্যু চিন্তা করিয়া কার্য করিলে হৃদয়ে পাপ প্রবৃত্তি স্থান পাইবে না। দুর্বলের প্রতি অত্যাচার করিতে চিত্ত ধাবিত হইবে না। বিষয় বিভব আত্মীয় স্বজনের মায়া শতবাহু সৃজন করিয়া আসক্তি শৃঙ্খলে বাঁধিতে পারিবে না।
যেন মনে থাকে আমাদিগের মতো কতজন এই সংসারে আসিয়াছিলেন। এই ধন ঐশ্বর্য, এই ঘর বাড়ি আমার আমার বলিয়াছিলেন। আমাদের মতো স্ত্রী পুত্র কন্যাগণকে স্নেহে শতবাহু সৃজন করিয়া জড়াইয়া ধরিতেন। কিন্তু এখন তাহারা কোথায়? যে অজানা দেশ হইতে আসিয়াছিলেন, সেই অজানা দেশেই চলিয়া গিয়াছেন। যেন মনে থাকে ধন সম্পদের অহংকার, বল বিক্রমের অহংকার, রূপ যৌবনের অহংকার, বিদ্যা বুদ্ধির অহংকার বা কুল মানের অহংকার সকলই বৃথা। একদিন সকল অহংকার, অহংকারেরও অহংকার চূর্ণীকৃত হইবে। যেন মনে থাকে আজ পার্থিব পদার্থের অহংকারে উন্মত্ত হইয়া একজন নিরাশ্রয় দুর্বলকে হয়তো পদাঘাত করিতেছি, কিন্তু একদিন এমন হইবে যে শ্মশানে সবাকারে শয়ন করিলে শৃগাল কুকুরে পদদলিত করিবে, পিশাচ প্রেতে বুকে চড়িয়া তাণ্ডব নৃত্য করিবে। সেদিন নীরবে সহ্য করিতে হইবে। এই রূপ চিন্তা করিলে ক্রমশ পার্থিব পদার্থের অসারতা হৃদয়ঙ্গম হইবে। তখন আসক্তির বন্ধন ঢিলা হইয়া যাইবে। আজকাল অনেকে শিক্ষার দোষে, সংসর্গের গুণে, বয়সের চাপল্যে, পরকাল ও কর্মগুণে জন্ম কর্ম অদৃষ্ট স্বীকার করেন না, কিন্তু পরিণামে একদিন নিশ্চয় স্বীকার করিতে হইবে। স্বীকার না করিলেও জীবন তো চিরস্থায়ী নয়, একদিন মরিতেই হইবে। ধন জন গৃহ রাজত্ব পরিত্যাগ করিয়া যাইতেই হইবে। সুতরাং দুদিনের জন্য মায়া কেন, বৃথা আসক্তি কেন? মৃত্যু চিন্তায় সেই সুদূর অতীতের সুস্থূল যবনিকার অন্তরালে দৃষ্টি পতিত হইয়া তত্ত্বজ্ঞানের উদয় হইবে। সিদ্ধযোগীগণ উপদেশ দিয়া থাকেন, অপরে সুখ দুঃখ পুণ্য ও পাপ দেখিলে যথাক্রমে মৈত্রী করুণা মুদিতা ও উপেক্ষা করিবে। অর্থাৎ পরের সুখ দেখিলে সুখী হইও, ঈর্ষা করিও না। পরের সুখে সুখী হইতে অভ্যাস করিলে তোমার ঈর্ষানল দূরীভূত হইবে। তুমি যেমন সর্বদা আত্মদুঃখ নিবারণের অভ্যাস করো, পরের দুঃখ দেখিলেও ঠিক সেইরূপ ইচ্ছা করিও। আপনার পুণ্যে বা শুভ অনুষ্ঠানে যেমন হৃষ্ট হও, পরের পুণ্যে বা শুভ অনুষ্ঠানে সেইরূপ হৃষ্ট হইও। পরের পাপে বিদ্বেষ করিও না, ঘৃণা করিও না, ভালো মন্দ কিছুই আন্দোলন করিও না, সর্বতোভাবে উদাসীন থাকিও। ঐরূপ থাকিলে আমাদের চিত্তের অমর্ষমল নিবারিত হইবে। চিত্তের বৃত্তি সকল অনুশীলন সাপেক্ষ। বাস্তবিক প্রত্যেক অসদ্বৃত্তির পরিবর্তে সদ্বৃত্তি অনুশীলন করিলে ক্রমশ চিত্তমল বিদূরিত হয়। ক্রোধের বিপরীত দয়া, কামের বিপরীত ভক্তি। এই রূপে প্রত্যেক রাজস ও তামস বৃত্তির বিরুদ্ধে সাত্ত্বিক বৃত্তি সকল উদিত করিতে করিতে চিত্ত অল্পে অল্পে নির্মল হইয়া উত্তম রূপ একাগ্রতা শক্তি সম্পন্ন হইবে। যাহার চিত্ত যত নির্মল, ভগবান তাহার তত নিকটে, আর যাহার চিত্ত পাপ তমসাচ্ছন্ন, তিনি ভগবান হইতে তত দূরে অবস্থিত। আরও এক কথা, পোষ্যবর্গকে প্রতিপালন করিতে হইবে বলিয়া কর্মী হও, যতদূর সম্ভব যত্ন ও চেষ্টা করো, কিন্তু তাই বলিয়া কদাপি যেন পাপে মগ্ন হইও না। অসৎ পথে অর্থ উপার্জন করিলে তাহার ফল আমিই ভোগ করিব, আর কেহই সে পাপের অংশ গ্রহণ করিবে না। পোষ্যবর্গ সমাজের উপযোগী আহার পরিচ্ছদ প্রভৃতি না পাইলে মুখ ম্লান করিবে সত্য, কিন্তু তাই বলিয়া আমরা কি করিব? অবশ্যমেব ভোক্তব্যম কৃতম কর্ম শুভাশুভম। কৃত কর্ম শুভ বা অশুভ হোক, অবশ্যই তাহার ফল ভোগ করিতে হইবে। পোষ্যবর্গের মধ্যে যে যেরূপ অদৃষ্ট সঞ্চয় করিয়া আসিয়াছে, সে সেইরূপ ফল ভোগ করিবে। আমি শতচেষ্টাতেও তাহার অন্যথা করিতে পারিব না। কেবল অহংকারের আগুন বুকে লইয়া ছুটাছুটি করিয়া জন্ম জন্মের তাপ সংগ্রহ করিব কেন? অসৎ উপায়ে অর্থ উপার্জন করিয়া বাসনা বহ্নিতে দগ্ধ হইব কেন?
কদিনের জন্য জন্ম জন্মান্তরের কষ্টের আগুন সৃষ্টি করিয়া আসক্তির দানবী নিঃশ্বাসে দগ্ধ হইব কেন? আর যদি পুত্রকন্যার মলিন মুখ দেখিতে না পারিব, তবে ত্যাগী হইব কিরূপে? কিন্তু কর্ম করিব না, কর্মে সংসিদ্ধি লাভ করিব, ইহা তো জড়ের কথা। তবে অসৎ পথে যাইব না, কাহারও প্রাণে ব্যথা দিব না, যেন এই প্রতিজ্ঞা দৃঢ় থাকে। সৎপথে থাকিয়া যেমন ভাবে চলে চলুক। বৃক্ষের ফল ও নদীর জল ইহার তো অভাব হইবে না। আর সকল বিষয়ে ভগবানে আত্মনির্ভর করিতে শিক্ষা করা উচিত। তিনি কাহাকেও অভুক্ত রাখেন না। আমাদের জন্মগ্রহণের কত পূর্বে ভগবান মায়ের বক্ষে স্তনের সৃষ্টি করিয়া রাখেন। জন্ম মাত্রেই সেই স্তন্য পান করিয়া আমরা পরিপুষ্ট হই। যাহার এমন ব্যবস্থা, এমন শৃঙ্খলা, এমন দয়া, আমরা তাহাকে ভুলিয়া, তাহার কার্য শৃঙ্খলা ভুলিয়া কেন ছুটাছুটি দৌড়াদৌড়ি করিয়া মরি? জয় গুরু।